নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। ময়নার নিহত যুবকের বাড়িতে গেলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। গতকাল ময়নার বাগচায় বিজেপি পরিবারের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পর আজ পরিবারের সাথে দেখা করেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি নেতৃত্বরা। এদিন পরিবারের লোকের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। দ্রুত মৃত্যুর কারণ সামনে আসবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এই ঘটনায় শাসক দলের দুষ্কৃতি দ্বারা হয়েছে তা পরিষ্কার। কারণ ভোটকে সামনে রেখে বাংলায় অশান্তি করে চলেছে শাসক দল তৃণমূল। যারা মারা যাচ্ছে তারা বিজেপির কর্মী নেতা। তৃণমূলের কেউ মারা যাচ্ছে না, ফলে পরিষ্কার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দিয়ে এই দুর্ঘটনা ঘটানো হচ্ছে। খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে। আপনি চিন্তা করুন, খুন হলো আরো এক বিজেপি নেতা, কেন এরকম পরিস্থিতি? এটা কি টার্গেট করে নিয়েছে কংগ্রেস? হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে যে বিজেপির সঙ্গে যোগাযোগ থাকলে তাকেই টার্গেট করা হচ্ছে। এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি, যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন। আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাছাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে, মিথ্যে মামলা দিয়েছে। আর পুলিশের হচ্ছে গ্রামের বাসিন্দাদের, পুলিশের হুমকি দেওয়া হচ্ছে, এইসব অভিযোগ ওনারা করলেন। এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হুমকি হচ্ছে, যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো, গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো। তো সেই শেষের পথে তারা হেঁটেছে, কিন্তু দেশে আইনশৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও এখনই দেশে বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছুটা অবশিষ্ট আছে। এই কারণে আমি বলছি যে আদালত আছে, এখনও আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে। তো আমি আশা করি আদালত সেটা করবে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, কেন 24 ঘন্টা হয়ে গেল না, এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা সম্ভবত তৃণমূলের লোক, যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয়, তো মনে হচ্ছে সেই জন্যই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি ওসিকে জিজ্ঞেস করা বা এসপিকে জিজ্ঞেস করার যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে। আপনারা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন এই ঘটনার পর? নিশ্চয়ই, কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ একটা দলের হয়ে কাজ করে, সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না। তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত এবং সেই দাবি আমরা করব। পুলিশের ভূমিকার বিরুদ্ধে আদালতে মামলা করার কোনো পরামর্শ দেবেন কি? সেটা আগে পুলিশের ভূমিকা আরও ভালো করে খতিয়ে দেখতে হবে। এই ঘটনাটায় এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে যে অপরাধীদের খোঁজ পায়নি, কিন্তু যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় গাজনের মেলা থেকে, যা শুনেছি, তখন তো পুলিশ জানতো না। পরবর্তীকালে পুলিশ তার বোধহয় মোবাইল ফোন থেকে ট্র্যাক করে যে সে কোথায় আছে, তারপর দেখা যায় তাকে এখানে ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছে। এটা একটা অত্যন্ত প্রফেশনাল যারা কিলার তারা করেছে, না হলে মোবাইল ফোনটা তার ওখানে পকেটে থাকতো না। মোবাইল ফোনটা নিয়ে নিত বা ফেলে দিত বা ভেঙে দিত বা যা খুশি করতো। এই মোবাইল ফোনটা রেখেছে কারণ যাতে এই যদি কেউ মোবাইল ফোনটা নিয়ে এবং রাখে তাহলে পুলিশ তাকে ট্র্যাক করে ফেলবে, এই জন্য মোবাইল ফোনটা তারা নেয়নি। কিন্তু মোবাইল ফোন ছাড়া আরও অনেক সূত্র থাকে যেটা দিয়ে পুলিশ ট্র্যাক করতে পারে। এই যে ছেলেটি মারা গেছে, তার মা বিশেষ করে কয়েকজনের নাম দিয়েছেন এখানকার এই গ্রামের। তারা গ্রাম ছাড়া হয়েছে বলে শুনছি, মানে গা ঢাকা দিয়ে আছে, গ্রাম ছাড়া কেউ তাদের করেনি, তারা গা ঢাকা দিয়ে আছে। এখন দেখতে হবে যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কী ব্যবস্থা করছেন। গ্রাম ছাড়া যে এখানকার মানুষ আতঙ্কে রয়েছেন, গ্রামে থাকতে ভয় পাচ্ছেন, গ্রামে থাকতে তো ভয় পাবেন। সিকিউরিটি এখানে তো গ্রামের অভিযোগটা পুলিশের বিরুদ্ধে। সিকিউরিটি হলে তাহলে সেন্ট্রাল ফোর্সকে এখনই এখানে ডিপ্লয় করতে হয়, সেটা আমরা বলবো।
যে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করে দেওয়া হোক আপাতত বছর খানেকের জন্য এখানে। তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদল বিধানসভা এলাকায় তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল একটি পার্টি নয়, এটি হলো টেরোরিস্ট মেকিং কোম্পানি। বসিরহাটে বন্দুক ও গুলি পাওয়ার ঘটনা নিয়ে শুভেন্দু এমনটাই মন্তব্য করেন। পশ্চিমবাংলার মানুষ ইডি, সিবিআই, এনআই, এরপর এনএসজি দেখলো, এবার আর্মি দেখবে, মন্তব্য শুভেন্দুর। ভোটে অন্য কোনো রাজ্যে হিংসা হচ্ছে না, একমাত্র এই রাজ্যকে জঙ্গিদের হাব বানিয়েছে, মন্তব্য শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, পুলিশকে ক্যাডার বানিয়েছে বলে এই অবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়েছে, মন্তব্য শুভেন্দু অধিকারীর। वेस्ट बंगाल टेररिस्ट का हब है। यहाँ ममता बनर्जी ने अपने वोट बैंक के लिए और तुष्टीकरण की राजनीति के लिए पूरा गुंडा को संरक्षण दे रहा है और उनका खुला छूट है। उनको 2 काम करना पड़ता है ममता के लिए, 1 रुपया उठाकर 75% कालीघाट को भेजना पड़ता है, और दूसरा जब चुनाव आता है खास करके मुस्लिम बहुल बूथ में वोट लूट करना और हिंदू बहुल बूथ में वोटर को डराना और टीएमसी को गलत तरीके से चुनाव में जिताना, ये दोनों लाइसेंस है। सब करो, रुपया उठा के 2/3 कलकत्ता भेजो, और चुनाव का दौरान गांव पंचायत हो सकता है, नगर निगम हो सकता है, विधानसभा हो सकता है, पार्लियामेंट हो सकता है, वोट में धांधली करो, रिगिंग करो, चोरी करो और बुआ भतीजा को राज करने का मौका दे दो। इसलिए हो रहा है ये पार्टी, इसका नाम टीएमसी नहीं है, टेररिस्ट मेकिंग कंपनी है। टेररिस्ट এই ঘটনা রোখার জন্য কি করা উচিত? ভোটে মমতাকে হারাতে হবে। মমতা ব্যানার্জিকে, তার কোম্পানিকে ভোটে উৎখাত করতে হবে। এই কাজটা পুলিশের কাজ। পুলিশকে ক্যাডারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা। আপনি ভাবতে পারেন পূর্ব মেদিনীপুরের এসপি কয়েকদিন আগে 3000 লোক নিয়ে এখানে মিটিং করে গেছে, ওগি পিসি। এসপি মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরছে। পুলিশের কাজ নন্দকুমারের এসি সুকুমারদের সঙ্গে বসে বিজেপির কে বিক্ষুব্ধ আছে তার সঙ্গে সেটিং করছে। মহিষাদলের ওসি ব্যস্ত কি করে তৃণমূলকে এখানে লিড পাইয়ে দেওয়া যায়। এসপি রিপোর্ট দিচ্ছে তৃণমূলের কোন কোন নেতা বিক্ষুব্ধ, কে কে কাজ করছে না। ভাইপো হেলিকপ্টার চড়ে 154 জনের মিটিং করতে এসছে গোল্ডেন স্ট্রিটে, 4000 পুলিশ, একদিন 1 ঘন্টার জন্য 27 লক্ষ টাকা খরচ। পুলিশ তার কাজ করতে পারে না বলে অস্ত্র, সন্ত্রাসী, মহিলাদের নিরাপত্তা নেই। বাংলা জঙ্গিদের হাব হয়েছে। মানুষ সিবিআই দেখেছে, ইডি দেখেছে, এনআইএ দেখেছে, এনএসজি দেখলো, আর্মি দেখার অপেক্ষায় আছে। এমন কি আছে যে তৃণমূল বারবার লোকাতে চাইছে, বিভিন্ন জায়গায়, সব জায়গায় আছে। ওখানে সিবিআই গেছে বলে পেয়েছে। আপনি হিঙ্গলগঞ্জে গেলে মেহেদি হাসানের কাছ থেকে পাবেন, আপনি মিনাখা গেলে আয়ুব গাজীর কাছে পাবেন, বাসন্তী গেলে রাজা গাজীর কাছে পাবেন, জীবনতলা গেলে শকত মোল্লার কাছে পাবেন। এই পাশেই বাচ্চাতে দেখুন মেরে ঝুলিয়ে দিচ্ছে। ভারতবর্ষে 21-এর পরে 15টা রাজ্যে ভোট, কোথাও হিংসা হয়েছে? কোথাও হিংসা হয়েছে? এই একমাত্র রাজ্যকে জঙ্গিদের হাত তৈরি করেছে। আপনি দেখুন দিল্লির জাহাঙ্গীরপুরের দাঙ্গা, বিরোধ, গ্রেফতার পশ্চিমবঙ্গের লোক। আপনি দেখুন বাঙ্গালোর ব্লাস্ট, গ্রেফতার দীঘার হোটেল থেকে।
আপনি দেখুন বঙ্গবন্ধু মুজিবের খুনি গ্রেপ্তার কলকাতার পাঁচসার সব এর জন্য দায়ী মমতা। মানে এইটা সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।